দর্শক, বন্দরনগরীর জলাবদ্ধতার সমস্যার বিষয়ে পর্যায়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন চুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক শাহজালাল মিশুক। জনাব শাহজালাল মিশুক, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনে। আপনার কাছে আমাদের দুইটি প্রশ্ন রয়েছে। সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি মাত্রার জলাবদ্ধতা আজকে দেখা গেল, যেমনটি আমরা জানছি। সিডিএ বলছে তাদের মেগা প্রকল্পের কাজ 90% শেষ এবং মোট 4টি সংস্থা মিলে 14,000 কোটি টাকার কাজ হচ্ছে। তারপরও সুফল কেন মিলছে না, এই বিষয়ে আপনার কি মন্তব্য? ধন্যবাদ। আসলে 14,000 কোটি টাকার যে প্রকল্পের কথা বলা হচ্ছে, আমরা সেগুলো বিগত দিনে শুনছি এবং আমরা আসলে কথা বা কোনো প্রকল্পের টাকার পরিমাণের চেয়ে চট্টগ্রামের নগরবাসী যারা রয়েছে তারা চাচ্ছে চট্টগ্রামের এই জলাবদ্ধতা যে সমস্যাটি রয়েছে সেটির সফল এবং টেকসই সমাধান। কারণ আমরা বিগত সময় বিভিন্ন সময়ে অল্প বৃষ্টি বা কিছুক্ষণের জন্য সেটি সমাধানে থাকলেও আসলে আজকে দেখা যাচ্ছে মাত্র 10 মিলিমিটার বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর মেজর যে রোডগুলো রয়েছে সবগুলো পানিতে তলিয়ে গেছে। এক্ষেত্রে আসলে 2017 সালে সিডিএ যে 36টি খালের সম্প্রসারণ সংক্রান্ত প্রকল্প চালু করেছিল সেটি এখনো শেষ হয়নি। এটি একটি প্রশ্ন যে আসলে এই প্রতি বছরই জলাবদ্ধতা হয়, সেটি সিডিএ, সিটি কর্পোরেশন সকল সেবাদানকারী সংস্থারই জানা, এবং যার ফলে নগরবাসীর যে ভোগান্তি সেটি যে চরমে, সেক্ষেত্রেও কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। এক্ষেত্রে এই কাজটি যদি দ্রুত সময়ে শেষ হতো তাহলে কিন্তু আজকে নগরবাসীকে ভোগান্তির মধ্যে পড়তে হতো না। কারণ বিভিন্ন জায়গা থেকে আমরা যে তথ্য পেয়েছি যে আসলে সেখানে অস্থায়ী বাঁধ দেওয়া হয়েছে এই খালগুলোর সম্প্রসারণ কাজের জন্য, কিন্তু সেই বাঁধগুলোর কারণে পানি চলাচল বন্ধ আছে। একদিকে বৃষ্টির পানিতে নগরবাসী তলিয়ে যাচ্ছে, অন্যদিকে সেই পানি খালে যাওয়ার কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে তো জলাবদ্ধতা আস্তে আস্তে ভয়ানক পরিস্থিতিতে দাঁড়াবে। এখন সামনে বর্ষার সময় এটি কিন্তু আরো খারাপ অবস্থাতে দাঁড়াবে। নিশ্চয়ই তাই। আপনার কাছে আমরা আরেকটু জানতে চাই, এই জলাবদ্ধতা সমস্যার সমাধানে আসলে কোন বিষয়গুলোর উপর আমাদেরকে বেশি জোর দেওয়া উচিত, এবং শুধু সিটি কর্পোরেশন বা সিডিএর একার পক্ষে এত বড় সমস্যা নিরসন কি আসলে সম্ভব? জি, ধন্যবাদ। আসলে জলাবদ্ধতার এই সমস্যা সমাধানের জন্য আমি বারবারই বলছি টেকসই সমাধান দরকার। টেকসই সমাধান বলতে আমি যেটা বুঝাচ্ছি, নগরবাসীর প্রত্যেকটি বাসা থেকে তাদের যে ওয়েস্ট যেগুলো রয়েছে বা যে সারফেস ওয়াটার গুলো রয়েছে সেগুলো খালে যাবে প্রাইমারি ড্রেন দিয়ে, এবং খাল থেকে সেটি যখন কর্ণফুলীতে যেতে পারবে তাহলেই শহরে আর পানি জমবে না। এক্ষেত্রে আসলে অপরিকল্পিত নগরী যে অপরিকল্পিতভাবে যে নগর বিস্তৃত হচ্ছে বা নগরের উন্নয়ন রয়েছে সেটি দায়ী। অন্যদিকে আসলে এই যে ড্রেন গুলো রয়েছে সেগুলো নিয়মিত পরিষ্কার করা, এক্ষেত্রে কিন্তু সিটি কর্পোরেশনের দায় রয়েছে। অন্যান্য দিকে এই যে খালগুলো পুনরুদ্ধার করা হচ্ছে, খালগুলোর পুনরুদ্ধার করাই কিন্তু একমাত্র দায়িত্ব নয়। এখানে খালগুলোকে পুনরুদ্ধার করে তার পানির প্রবাহটাকে সচল করতে হবে অবশ্যই। এই পানির প্রবাহটাকে সচল করে যদি কর্ণফুলীতে ফালানো যেত তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতি দাঁড়াতো না। এক্ষেত্রে কিন্তু সিডিএ বা সিটি কর্পোরেশনের পাশাপাশি নগরবাসীরও দায় রয়েছে। কারণ নগরবাসী আমরা যারা রয়েছি, নগরবাসী কিন্তু আমরা বিভিন্ন সময় সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা অন্যান্য বর্জ্য ফেলার ফলে বা এইগুলোর ব্যবহার বেশি করার ফলে আসলে দেখা যাচ্ছে যে ড্রেন গুলো লক হয়ে যাচ্ছে, এই পানিটি প্রাইমারি ড্রেন দিয়ে আসলে খালে গিয়ে পড়ছে না। আবার খালগুলো কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আসলে এই বিভিন্ন ধরনের বর্জ্যের কারণে কিন্তু আসলে নষ্ট, মানে খালগুলো দখল হয়ে যাচ্ছে বা খালগুলো পানি প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে সিটি কর্পোরেশনকে এই খালগুলো থেকে যে পানি কর্ণফুলীতে পড়বে আর যে প্রবাহটা সচল রাখার ক্ষেত্রে তাদের দায়িত্ব রয়েছে, এবং সিডিএ কে তারা যে প্রকল্পগুলোর কাজ চলমান রেখেছে সেগুলো দ্রুত যদি সমাপ্তি না করতে সেটি পারে, আসলে নিষ্পত্তি করা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব শাহজালাল মিশুক।